প্রথমবারেই রসগোল্লা হবে একেবারে পারফেক্ট। নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি বাঙালির প্রিয় স্পঞ্জ রসগোল্লা। একদম হুবহু মিষ্টির দোকানের মতো রসগোল্লা আপনারা বাড়িতেই তৈরি করতে পারবেন। রসগোল্লা বানানো কোনো ব্যাপারই না, শুধু 2 থেকে 3টি টিপস ফলো করতে হবে। রেসিপিটা একদম ময়রার দোকান থেকে আমি কালেক্ট করেছি। দেখুন রসগোল্লাটা কতটা পরিমাণে স্পঞ্জি হয়েছে। তো চলুন রেসিপি শুরু করি। আজকের স্পঞ্জি রসগোল্লা তৈরি করার জন্য সবার প্রথমে একটা কড়ার মধ্যে সামান্য একটু জল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো দুধ। এখানে আমি প্যাকেট দুধের ব্যবহার করছি, গরুর দুধটা আমি পাইনি, তবে আপনারা চেষ্টা করবেন গরুর দুধ দিয়ে রসগোল্লাটা তৈরি করার। এখন দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। মোটামুটি ওই 7 থেকে 8 মিনিট মতো সময় নিয়ে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিন। রসগোল্লা তৈরি করার জন্য ছানাটা কাটানো কিন্তু অতি আবশ্যক, মানে খুব ভালো করে ছানাটা কাটাতে হবে। অনেকেই ছানা কাটানোর সময় একটা ভুল করে, এর জন্য ছানাটা কাটতে চায় না, একদম দানা দানা হয়ে যায়। তো আমি যেভাবে ছানাটা কাটাচ্ছি আপনারা এইভাবে কাটাবেন, দেখবেন যে খুব সহজেই আপনারা ছানা কাটাতে পারছেন। তো দুধটাকে আমি সবার প্রথমেই খুব ভালো করে জাল করেছি। তো এখন ছানা কাটানোর জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব ভিনেগার। তো এখানে ভিনেগার আমি 4 চামচ মতো নিয়ে নেব আন্দাজ করে। যেহেতু আমি 1.5 লিটার দুধ দিয়েছি, তো 1.5 লিটার দুধের জন্য আমি 4 চামচ মতো ভিনেগার নিচ্ছি, আর তার মধ্যে হাফ কাপ মতো জল। দুধটা জাল করে কিন্তু অনেকটাই কমে গেছে, দেখতে পাচ্ছেন। এখন দুধটাকে হালকা একটু ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করে নিয়ে তারপরে এই মিশ্রণটাকে দিয়ে দিতে হবে, আর অনবরত নাড়তে থাকতে হবে। তো এখানে 1.5 লিটার দুধের জন্য আমি 4 চামচ ভিনেগার আর হাফ কাপ মতো জল দিয়েছি। এটা কিন্তু সম্পূর্ণই দিয়ে দেবো, তবে অল্প অল্প করে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেব। এতক্ষণ লোতে রেখেছিলাম, এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেব। আর আপনারা দেখতে পাচ্ছেন যে ছানাটা কিন্তু কাটতে শুরু করেছে খুব সুন্দরভাবে। দেখুন এই যে ওপরে কিন্তু ভেসে উঠেছে ছানাটা। আর এইভাবে দেখবেন যে ধীরে ধীরে জলটা আলাদা হয়ে যাবে আর ছানাটা আলাদা হয়ে যাবে। হাতের কাছে যদি ভিনেগার না থাকে তাহলে আপনারা লেবুর রস দিয়েও কিন্তু ছানাটা কাটাতে পারেন, সেক্ষেত্রেও লেবুর রসটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে। যখন দেখবেন ছানা আর জল এরকম আলাদা হয়ে গেছে, তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর একটু অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য। তো এতক্ষণে ছানাটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। একেবারে ঠান্ডা করবেন না, হালকা একটু ঠান্ডা করে নেবেন। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ছানা কেটে গেছে। এখন একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির উপরে আমি সাদা একটা সুতির কাপড় দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমরা ছানাটা দিয়ে দিচ্ছি। এখন এই ছানা থেকে আমরা জলটাকে চেপে চেপে বের করব। তবে একদম ছানার জল চেপে সম্পূর্ণ বের করে দেবেন না, ছানাটা একটু ময়েস্ট থাকবে, ঠিক সেটুকু মতো জল বের করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো 1.5 লিটার দুধ থেকে কিন্তু আমরা অনেকটাই ছানা পেয়েছি।